আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমি ভাকা রান্না করব। তো এখানে আছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দেব। এটা হচ্ছে তোমার প্যানের মধ্যে দেওয়া আছে, তেল দেওয়া আছে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি আদা ছেড়ে দেবো। আদাটা ভালোভাবে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দেব, রসুনটা পরে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। এটার মধ্যে 2 পিস তেজপাতা দেব। আদা কুচিটা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে। আনাম করে আদা কুচিটা কুচি করে দিয়ে দিয়েছি। বাটাটা দিলে অন্যরকম হবে, এর জন্য কুচি কুচি করে দিয়েছি। এখন আমি তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা ভাজা হয়ে গেলে এখন আমি রসুন কুচিটা দিয়ে দেবো। আর একটু লাল হলে এই বেরেস্তাটা একটু লাল হলে তারপর রসুন কুচিটা দিয়ে দেবো। তো এখন লাল হয়ে গেছে। তখন আমি আদা রসুন কুচিটা দিয়ে দিই। রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা ভাজা হবে, আমি চালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে কাঁচা মরিচও দিতে পারেন। আচ্ছা, একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চাল আর হালকা ডাল দিয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। আমি তেলটা একদম কম দিয়েছি, তেল বেশি দিই না বাটা রান্না করাতে। তো এখানে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
ভালোভাবে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে প্রায়। তো এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দেবো। আমি স্কিপ না করি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আর একটু পানি লাগবে। এখন এটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন উতরায় আসবে তখন আমি এটার মধ্যে আলু কুচি দিয়ে দেব। আলু কুচিটা দেওয়াতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা ঢেকে দিলাম। তারপরে এটা অনেকটা হয়ে গেছে, উতরে আসছে। এখন আমি নেড়ে দিচ্ছি, ডিম নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ডিম করে রাখবো, ডিম জাল দিয়ে রাখবো যেন সিদ্ধটা সুন্দরভাবে হয়। আমরা আলুটা কুচি করে নিয়েছি। আলুটা একটু মোটা করে কুচো করে কেটেছি যেন একদম গলে না যায়, আনাম আনাম থাকে, আর সিদ্ধটা যেন ঠিকঠাকভাবে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমার ভাকাটা এখন প্রায় হয়ে আসছে। আমি একটু দেখি, পানি টেনে নিচ্ছে একবারে।
লেগে গেছে। তো এইভাবে করে আপুরা আপনারা রান্না করতে পারেন। আমি এইভাবেই রান্না করি ভাকাটা। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন। এটা পানিটা আমি একবার ডিম জালে একবারই করে দেবো, আর পানিটা নামিয়ে শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তো আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।